আসসালামু আলাইকুম। আজকে আমার তৃতীয় দিন, অর্থাৎ প্রথম দিনের ভিডিওটা দেখছেন। আজকে মাঝখানে একদিন আমি স্কিপ করছি, ভিডিও বানাই নাই। সেদিন আমি লেগসের ব্যায়াম করছি, লেগসের 3টা ব্যায়াম করছি আর অ্যাপসের ব্যায়াম করছি। সেটা হলো লেগসের আমি স্কোয়াট মারছি, লাঞ্জেস মারছি আর কাপ প্রেস মারছি। তো অন্য একদিন লেগসের ব্যায়ামগুলো করব, তখন ওই 3টা ব্যায়াম আমি দেখা দেবো। আর অ্যাপসের 3টা ব্যায়াম করছি, অর্থাৎ পেটের এই যে এগুলো কমানোর জন্য। তো আমার গোলটা হচ্ছে 6 মান্থ। তো আমার হাতে টাইমও কম, এই কারণে আমি ওয়ার্কআউট করব অনলি 30 থেকে 40 মিনিট। এর মধ্যে আমি ওয়ার্কআউট শেষ করব। তার মধ্যে আমি প্রত্যেক দিন 2টা করে মাসেল টার্গেট করছিলাম। আগের ওয়ার্কআউট ছিল, বা এটা আমি করব না, কারণ আমার এখন ফাস্টার রেজাল্ট দরকার, প্লাস টাইম কম। এই লেসের কারণে আমি প্রত্যেকটা দিন একটা করে মাসেল টার্গেট করব, যে কোনো সিঙ্গেল একটা পার্ট ওয়ার্কআউট করব, ইনটেনসিভ ওয়ার্কআউট। সেটা তিনটা ওয়ার্কআউট, মানে 3 সেট 4 সেট যেটাই হোক আমি মারবো। মারার পরে আমি যেটা করব, অ্যাপসে ব্যায়াম করবো সেই 3 সেট। তারপরে আমি খাবার দাবার খাবো। আর এখানে নাম্বার ওয়ান মানে কন্ডিশন যেটা আপনাকে থাকতে হবে, নাম্বার ওয়ান, আপনি খালি পেটে ওয়ার্কআউট করতে হবে। আমি যে এখনো ওয়ার্কআউট করতেছি সকালবেলা ওঠার পরে, যদিও আমি অনেক লেটে উঠতেছি, লাইফটা ডিসিপ্লিন ঠিক নাই, ঠিক করার জন্য এই কথাগুলো বেশি ইম্পর্টেন্ট। কারণ আপনাকে অবশ্যই ফাস্টিং থাকা অবস্থায় ওয়ার্কআউট করবেন, যেহেতু আপনি সময় কম দিবেন। খালি কলসি বাজে বেশি, অনেক আগেও বলছিলাম। তো বিষয়টা হলো আপনি খালি পেটে ওয়ার্কআউট করবেন, বাট একটা জিনিস খেয়াল করবেন, আপনি যেন অসুস্থ না হয়ে যান, আপনার বডিতে ওভার প্রেশার যেন না হয়ে যায়। আর আমার ডায়েটটাও আমি শেয়ার করব। এখন আমি যে ডায়েটে আছি, আজকে আমি আর একটা সিঙ্গেল মাসেল ট্রেন করব, অর্থাৎ ওয়ার্কআউট করব, তাও বাসায়। মাত্র এই 2টা ইকুইপমেন্ট দিয়ে আমার ওয়ার্কআউটটা হয়ে যাবে। তো আমি আজকে সিঙ্গেলে বাইসেপটা করব। এটা হচ্ছে বাইসেপ, এটাকে বলে। এটার আমি 3 থেকে 4টা সেট মারবো, তারপরে অ্যাপসের ওয়ার্কআউট করব। আর কার্ডিও এগুলা আস্তে আস্তে ডে বাই ডে আমি শেয়ার করব। অর্থাৎ প্রথমে আমি আগে বডিটাকে গরম করব, গরম করার পর হিট ইন্টেন্সিভ ওয়ার্কআউট করব। দেন আমার যখন বডিটা অ্যাক্টিভ স্টেটে চলে যাবে, তখন আমি লাস্টের দিকে পেটের ব্যায়ামগুলা করব। পেটের ব্যায়াম করে আমি শেষ দেব। অর্থাৎ এখন বাজে প্রায় 1টার কাছাকাছি। আমি অনেক লেটে ঘুম থেকে উঠতেছি, চেষ্টা করতেছি ভরে নেওয়ার জন্য। আপনারা যারা ব্যস্ত থাকেন তারা অ্যাটলিস্ট 30 মিনিট যদি একটু নিয়ম মানে ওয়ার্কআউট করেন, আর ডায়েটটা যদি ফিক্স করেন, আর রাতের ঘুমটা, এই 3টা জিনিস যদি মেনটেন করেন, তাহলে আপনি খুব তাড়াতাড়ি ফাস্টার রেজাল্ট পাবেন। তো আমার ডায়েটটা এখন ক্যালোরি ডিফিসিট অনেক কমে দিছি, কারণ আমার টার্গেট 6 মান্থ। তো প্রথমে আমি আজকে 3টা ওয়ার্কআউট করবো, বাইসেপ, ডাম্বেল কার্ল, বারবেল কার্ল। তো এটা এই 2টা দিয়েই অলরেডি 2টা ধরনের করা যাবে। হ্যামার, এই 3টা আমি টার্গেট করলাম, 3টা মারবো। একটা হলো হ্যামার কার্ল মারবো, হ্যামার মারবো, তারপরে বাইসেপ আর ডাম্বেল কার্ল, 3টা হয়ে যাবে। আর এখানে যেহেতু আজকে আমি চেস্টের ওয়ার্কআউট করতেছি না, অর্থাৎ পুশ আপ পুল আপ এগুলো আজকে ইগনোর করবো, জাস্ট এই 3টা ওয়ার্কআউট করবো। তারপরে অ্যাপসের ব্যায়াম করবো। অ্যাপসের ব্যায়ামটা আমি অ্যাপসেরও 3টা করবো, সেটাও আমি দেখা দেবো কী কী করবো। তো চলুন, প্রথমে আমি একটা সেট মারি। সেটা হলো আমি বারবেল দিয়ে ট্রাই করি। আর এইগুলা আমি কত টাকা দিয়ে কিনছি, যদি কারোর প্রয়োজন হয় তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন। আমি দারাজ থেকে নিয়েছিলাম, লোকালি পাবেন। যে 2টা ইনস্ট্রুমেন্ট হলেই হবে। আচ্ছা, এখন আমি বারবেল কার্ল দিয়ে শুরু করতেছি। এটা হলো মিডে রাখতেছি আমি, ক্লোজে না, স্বাভাবিক না, স্বাভাবিক রাখতেছি। আপনি স্ট্যান্ডিং ফিট থাকবেন, হাতে এরকম থাকবেন, ভুলভাল পজিশনে মারবেন না, মাসেল ট্রেন হবে না। দেন আপনার সম্ভাব্য যতটুকু ওয়েট, তো আমার ইনিশিয়ালি যে ওয়েট আছে আমি সেটা দিয়ে মারবো। অ্যাটলিস্ট 12টা করে 4 সেট মারবো, চেষ্টা করবো, তারপর 13, 14। তো আমি ইনিশিয়ালি বেশি স্টার্ট করবো না। তো শুনুন, এইভাবে আপনারা নর্মালি 1 ফুল নামাবেন, 2 এখানে স্কুইজ করে হোল্ড করবেন, 3, 4, 5, 6, 7, 8, 9, 10,
11 12 দাদা নাই। এখন এইভাবে আপনারা 4 সেট মারবেন, 30 সেকেন্ড রেস্ট নেবেন। এখন আমি নেক্সট যে ওয়ার্কআউটটা করবো সেটা দেখাচ্ছি, কারণ ভিডিওতে আমি প্রত্যেকটা যে 3টা সেট মারবো সেই 3টা সেট দেখাচ্ছি। আমি পুরো দেখাচ্ছি না, অনেক লং ভিডিও হয়ে যাবে। তো এরপরে আমি যেটা করব, এখানে এই সেম প্রসিডিউরে আপনি ফ্রি ওয়েটে মারবেন। এই একটা, এই একটা, এই একটা, 2 3 3, অর্থাৎ 2 হাত মিলে কিন্তু এক হবে। হ্যাঁ, 4 4, আর হাত যেন এরকম না যায়, এরকম থাকবে। হ্যাঁ, এরকম থাকবে, স্ট্যান্ডার্ড থাকবে, স্কুইজ থাকবে এবং সোজা উঠবে। 7 8 9 10 11 12। তো এটা মারবেন। এটা মারার পরে আর এক সেট মারবো, সেটা হলো হ্যামার কার্ল। এটা দিয়ে অর্থাৎ হাতুড়ি যেভাবে পিটায় সেটাকে বলে হ্যামার কার্ল, যেটা অর্থাৎ এখন হলো 3টার লাস্টটাতে দেখাচ্ছি। এই যে হ্যামার কার্ল, 1 1 2 2। আর প্রত্যেকটা আমি এক সেট করে দেখাচ্ছি। আপনারা মিনিমাম 4টা সেট পারবেন, 4 বার 48 এবং 12টা করে, এবং ট্রাই করবেন 30 সেকেন্ড করে রেস্ট নিতে। তো আমি রেস্ট এখন 1 মিনিট করতেছি, কারণ আমার ভিডিওর জন্য আমি লং করবো না, কারণ তো এটা যখন আপনার শেষ হয়ে যাবে, আপনার এখন থাকবে, এগুলো আমি বলি 4 সেট করে মারবেন, 12টা মিনিমাম, আর 30 সেকেন্ড করে রেস্ট নেবেন, আর ওয়েট আস্তে আস্তে বাড়াবেন। ঠিক আছে, প্রথম দিকে যেভাবে পারেন নর্মালি ফ্রি হ্যান্ড বাট অল্প জিনিস নিয়ে করবেন। আচ্ছা, সেকেন্ডলি আমি যেটা দেখাবো, অ্যাপসের ব্যায়াম দেখাবো। অ্যাপসে আপনারা মোবাইল ইউজ করবেন, সেটা কি করবেন, ক্লক বের করবেন। ক্লক বের করার পরে এখানে স্টপ ওয়াচ নামে একটা টাইমার দেখবেন, এই যে স্টপ ওয়াচ, এই অ্যাপটা ওপেন করবেন। স্টপ ওয়াচ ওপেন করার পরে এখানে কাউন্টডাউন দিয়ে দিবেন। তারপরে নর্মালি ফ্ল্যাট ফ্লোরে শুয়ে পড়বেন এরকম করে, দেখি বাবা, এইরকম করে। তারপর এখানে আপনি এই স্টেজে এবং এটা ফাঁকা আপনার বরাবর, দেন আপনি এখানে স্টার্ট করে দেবেন। তো আপনারা চেষ্টা করবেন অ্যাটলিস্ট 1 মিনিট করে এইভাবে থাকার জন্য। আর এই যে নিচে যে পেটটা আছে, এটা আপনারা চেষ্টা করবেন নিঃশ্বাসটা টান দিয়ে উপরে হোল্ড করার জন্য। এভাবে আপনারা 1 মিনিট করে 3 সেট মারবেন 3 বার। তো আমি এখন 1.5 মিনিট টার্গেট। তো এটা আপনি প্রথম দিকে 30 সেকেন্ড হোক, এদিকে ক্লোজ আনো, আমি দেখাচ্ছি। এখানে 30 সেকেন্ড হোক, আর যেটা হোক ওয়াচ টাইমের, এটা ক্লোজে দেখাও ঘড়িটা, মোবাইলের স্ক্রিনটা, এটা এখানে 1 যাবে। হ্যাঁ, চেষ্টা করবেন 1 পর্যন্ত, এই যে একটু পরে 1 হবে। আমি 1.30 সেকেন্ড পর্যন্ত থাকবো এখানে, অর্থাৎ 1 মিনিট হয়ে গেছে। আপনারা প্রথম দিকে 1 মিনিট করে টার্গেট করবেন, ক্লোজ আনো, কারণ নাহলে আপনি পারবেন না। তো এইভাবে আপনারা 3 সেট এটা মারবেন। চেষ্টা করবেন এরকম হোল্ড এবং বডি যেন ব্যান্ড না হয়ে ডাউন না হয়ে যায়, এবং ফিক্স থাকবেন। গাঁটটা স্বাভাবিক রাখবেন, নিঃশ্বাস স্বাভাবিকভাবে নেবেন, এটা হয়ে যাবে। এরকম হওয়ার পরে আপনি 30 সেকেন্ড আবার হোল্ড করবেন। আমি এত সেকেন্ড করছি, কি সমস্যা? ঠিক আছে, এভাবে 3 সেট মারবেন, তাহলে একটা হয়ে গেল। আর আমি 2টা দেখাবো নর্মাল, জাস্ট ফ্লোরে।
সেকেন্ড ব্যায়াম আপনারা যেটা করতে পারেন, লেগ রাইজ করতে পারেন। নর্মাল লেগ রাইজ করলে, তো লেগ রাইজ করলে আপনার দেখাচ্ছি, নর্মালি আপনি এরকম থাকলে, তারপরে এখানে হলো এটা আমি এখন দেখাচ্ছি লেগ রাইজটা, অর্থাৎ এটা লোয়ার পেটে টার্গেট করবে। তো আপনাকে লোয়ার, আপার এবং সাইড তিনটাই ট্রেন করতে হবে। তো আমি নর্মালি লেগ রাইজ 3 সেট দেখাচ্ছি, এরকম থাকবে। 2টা লেগসই তুলবেন 12টা করে মিনিমাম, অথবা 15টা করে মিনিমাম। 3 সেট 4 সেট মধ্যে বলে আরও ভালো হয়। তো নর্মালি এরকম ফুল তুলবেন, ছাড়বেন, তুলবেন, ছাড়বেন। এগুলো ব্রেন সেট করলে আপনি আরেকটু ডাউনে নিতে পারবেন। এরকম করে 12টা মারবেন। আব্বু এদিকে আসো। তো এভাবে মিনিমাম 3 সেট মারবেন। হ্যাঁ, সেকেন্ড ব্যায়ামটা দেখাবো। লোয়ার বডিটা হয়ে গেল। আপনি যদি আপার বডিকে এখন টার্গেট করেন, এই বডিকে টার্গেট করেন, তাহলে এই অবস্থায় আপনি এইভাবে উঠবেন, এইভাবে 12টা। অনেক হার্ড, অনেকে পা ব্যালেন্স করতে পারে না, সেক্ষেত্রে কেউ যদি থাকে বা এখানে বাড়া দিতে পারেন, তাহলে পাটা নড়বে না। তো এটা আমারও খুব এখন বেশি ভালো হচ্ছে না, কারণ আমার এখানে প্রচুর ফ্যাট আছে, যার কারণে আমার স্ট্রেন্থ কম, কোর স্ট্রেন্থ কম। এটা করতে পারবে। এটা হলো সিট আপ যেটাকে বলে। আমি সিট আপ মারতেছি এইভাবে, আপনি 12টা, অর্থাৎ লেগ রাইজ আবার সিট আপ। তো 12টা যখন হয়ে যাবে, এভাবে মিনিমাম 3 সেট মারবেন, বা 15টা মারতে পারলে, বা 4 সেট। এখন আপনার আপার লোয়ার হয়ে গেল। এখন টার্গেট হলো সাইড। তো সাইডে যেটা আপনি নর্মালি এই অবস্থায় সাইড ব্যান্ড এভাবে করতে পারেন। আজকে আমি এটাই দেখাচ্ছি, এভাবে 12টা। 1 2 3, পা ফিক্সড, বডি ফিক্সড, অর্থাৎ আপনার তাকানোটা এদিকে ফিক্স থাকবে, এইদিকে ব্যান্ড হবে। ব্যান্ড হলে আপনার এখানে অ্যাক্টিভ হবে, আবার এই সাইডেও অ্যাক্টিভ হবে, ল্যাট সহ এবং লোয়ার রাস্তা। তো এইভাবে আপনার নর্মালি এইভাবে থাকবে পায়ের পজিশনে। তারপর এইদিকে অর্থাৎ এইভাবে আপনারা 4 সেট করে মারবেন। আজকের ওয়ার্কআউট এই পর্যন্তই। ধন্যবাদ, থ্যাংক ইউ।